আজ 9ই আগস্ট 2026 আর আজকের দিনের সবচেয়ে বড় খবরটা এক বাক্যে বললে এই দাঁড়ায়, হরমুজ প্রণালী নিয়ে ইরান এখন আমেরিকাকে শর্ত দিচ্ছে। শুধু শর্ত নয়, রীতিমতো হুকুমের ভঙ্গিতে বলছে আগে ব্যবহার বদলাও, ভদ্রভাবে কথা বলো, তারপর হরমুজ খোলার আলোচনা হবে। মানে একটা দেশ যার হাতে না আছে বিমানবাহী রণতরী, না আছে বড় যুদ্ধজাহাজের কোনো বহর, সেই দেশ বিশ্বের সবচেয়ে বড় সামরিক শক্তিকে এভাবে কথা শোনাচ্ছে কিভাবে? এর পেছনে কি নিছক সাহস, নাকি ইরানের হাতে সত্যি নতুন কিছু এসেছে? আমি অনুপ বিশ্বাস, আপনি দেখছেন এটাই রিয়ালিটি। আজকের আলোচনায় থাকছে হরমুজ নিয়ে ইরানের নতুন শর্ত ও ক্ষতিপূরণের দাবি, মক্কা প্রতিরক্ষা চুক্তির পর পাকিস্তানের এমন এক বক্তব্য যা ইসরায়েলি সংবাদ মাধ্যমকে নাড়িয়ে দিয়েছে, ইয়েমেনের নতুন করে ছড়িয়ে পড়া সংঘাত, আর রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে আসা এমন একটা দৃশ্য যা যুদ্ধের ভিডিওতেও খুব কম দেখা যায়। তাহলে চলুন শুরু করা যাক হরমুজ দিয়েই। ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আক্রেমেনিয়া পরিষ্কার জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের জন্য ইরান যে নতুন ব্যবস্থা চালু করেছে সেটি আর ফিরিয়ে নেওয়া হবে না, অর্থাৎ সোজাসুজি প্রত্যাখ্যান। তিনি এর সঙ্গে একটা হুঁশিয়ারিও জুড়ে দিয়েছেন। তার বক্তব্য অনুযায়ী বর্তমান পরিস্থিতি মেনে নেওয়া ছাড়া আমেরিকার সামনে আর কোনো রাস্তা খোলা নেই, না মানলে আগের চেয়ে অনেক বেশি মূল্য দিতে হবে। আক্রেমেনিয়া আরও বলেছেন, নতুন নিয়মকানুন পুরোপুরি কার্যকর না হওয়া পর্যন্ত ইরানি বাহিনী নিজেদের অবস্থানে অটল থাকবে, আর এর জন্য আগে থেকেই সব প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। তাদের দাবি, আমেরিকার আকাশ প্রতিরক্ষার একাধিক স্তর থাকা সত্ত্বেও ইরান তার ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান চালিয়ে গেছে এবং ইরানি সেনারা এখনও শেষ নিঃশ্বাস পর্যন্ত দেশ রক্ষার জন্য প্রস্তুত। দর্শক বন্ধুরা, খেয়াল করুন, এই কথাগুলোর ভিতরে একটা বার্তা লুকিয়ে আছে। ইরান বলছে শর্ত না মানলে যুদ্ধের জন্যও তারা এখনও পুরোপুরি তৈরি। আসুন এবার একটু বুঝে নেওয়া যাক, হরমুজে ইরানের এই নতুন ব্যবস্থাটা আসলে কি। সহজ ভাষায়, ইরানের অনুমোদন ছাড়া এখন ওই পথে কোনো জাহাজ এদিক থেকে ওদিকে যাবে না, আবার ওদিক থেকে এদিকেও আসবে না। একদিকের চলাচল হবে ইরানের দিকে ঘেঁষা পথ দিয়ে, আর একদিকের চলাচল ওমানের দিক দিয়ে। কিন্তু আসল কথাটা হলো, ওমানের দিকের পথ হলেও সমন্বয়ের কাজটা ইরানই করবে, অর্থাৎ নিয়ন্ত্রণের চাবিটা থাকছে তেহরানের হাতেই। আর এখানেই আমেরিকার আপত্তি। মার্কিন বক্তব্য অনুযায়ী গোটা হরমুজ প্রণালী ইরানের দখলে নয়, তাই এইভাবে পথ ঠিক করে দেওয়ার অধিকারও ইরানের নেই। আমেরিকার তরফ থেকে জেডি ভ্যান্স বলেছেন তারা কোনো ফি দেবেন না, ইরান নাকি তাদের প্রতিশ্রুতি দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই দাবি আর তেহরানের বক্তব্য তো একেবারে উল্টো দিকে যাচ্ছে, তাহলে সত্যি কোনটা? এই জায়গাতেই ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। গতকাল 8ই আগস্ট রাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচি জানিয়েছেন, হরমুজে জাহাজ চলাচল নিয়ে ইরান আর ওমানের মধ্যে নতুন আইনি পদ্ধতি এবং নতুন সমুদ্রপথ নিয়ে আলোচনা চলছে এবং একটা সমঝোতা এখন কাছাকাছি দেখা যাচ্ছে। কিন্তু তিনি সঙ্গে সঙ্গে এটাও পরিষ্কার করে দিয়েছেন যে হরমুজ খোলা মানে শুধু একটা সমুদ্রপথ ঠিক করে ফেলা নয়। তার বক্তব্য অনুযায়ী আমেরিকাকে ইরানের বাকি শর্তগুলোও মানতে হবে, আর তার মধ্যে রয়েছে একটা সমঝোতা সড়ক লঙ্ঘনের ক্ষতিপূরণ, যে সমঝোতাকে ইরান ইসলামাবাদ চুক্তির সঙ্গে যুক্ত করে দেখছে। আরাকাচি আরও বলেছেন, আগের যে অস্থায়ী সমুদ্রপথ ছিল সেটা ইরানের কাছে আর গ্রহণযোগ্য নয়, তাই জাহাজ চলাচলের জন্য নতুন পথ ঠিক করতেই হবে। তবে নতুন পথ নিয়ে বহু আইনি ও কারিগরি বিষয় এখনও ঠিক হয়নি, আর সেই কারণেই নতুন পথ চূড়ান্ত না হওয়া পর্যন্ত একটা অস্থায়ী সমুদ্রপথ নিয়েও আলোচনা চলছে ওই দুই দেশের মধ্যে। তাহলে বাস্তবে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে দর্শক বন্ধুরা? মাঝখান দিয়ে যাওয়ার যে স্বাভাবিক পথ ছিল সেখান দিয়ে ইরান জাহাজ যেতে দিচ্ছে না, বলছে আমাদের দিক দিয়ে যাও আর আমাদের দিক দিয়েই বেরো, আর তার জন্য মাসুল দাও। এটা দুনিয়ার কাছে গ্রহণযোগ্য নয়, আমেরিকার কাছে তো নয়ই। তার মানে আমেরিকা যদি সত্যিই হরমুজ খোলাতে চায়, এখন ইরান বুঝিয়ে দিয়েছে শুধু চাপ দিয়ে সেটা হবে না, আগে শর্ত মানতে হবে,
ক্ষতিপূরণ দিতে হবে, তারপর নূতন সমুদ্রপথ নিয়ে সমঝোতা হবে। আর এখানেই বোঝা যায় হরমুজ এখন আর নিছক একটা সমুদ্রপথ নেই। ইরান আমেরিকার এই সংঘাতে এটা চাপ তৈরির সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠেছে। বলা যায় আত্মসম্মানের লড়াইয়ের অস্ত্রও হয়ে গেছে। কিন্তু এখানেই বিষয়টা শেষ হচ্ছে না। শর্তের তালিকা শুধু পররাষ্ট্রমন্ত্রীর কথাতেই থেমে থাকেনি। গতকাল 8ই আগস্ট গভীর রাতে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ বাকির জুলকিদার যা বলেছেন সেটা আরও কড়া। তার প্রথম কথাই হলো আমেরিকাকে সবার আগে নিজের আচরণ বদলাতে হবে, তবেই হরমুজ খোলা নিয়ে কথা এগোবে। অর্থাৎ আলোচনার টেবিলে বসার আগেই আমেরিকাকে ভদ্রভাবে একটা ভালো দেশের মতো আচরণ করতে হবে এবং ইরানের বিরুদ্ধে হুমকি ও সামরিক চাপ বন্ধ করতে হবে। মানে শুনে মনে হচ্ছে যেন কোনো ওস্তাদ তার শাগরেদকে শেখাচ্ছেন কিভাবে বসতে হয়, কিভাবে উঠতে হয়, কিভাবে কথা বলতে হয়। জুলকিদারের বাকি দাবিগুলোও কম নয় কিন্তু। তিনি বলেছেন ইরানের স্থাপনা এবং ইরানের স্বার্থের বিরুদ্ধে সব হুমকি বন্ধ করতে হবে আর ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ চিরতরে থামাতে হবে। এর সঙ্গে আরও একটা দাবি আছে যেটা শুনলে আপনি চমকে উঠবেন। ইরানের অবরোধে যুক্ত মার্কিন নৌবাহিনী ও বিমান বাহিনীকে এই অঞ্চল থেকে ফিরিয়ে নিতে হবে। তালিকা এখানেই শেষ নয়। সাম্প্রতিক যুদ্ধে হওয়া ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দিতে হবে, মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিতে হবে আর বিদেশে আটকে রাখা ইরানের অর্থ ছেড়ে দিতে হবে। জুলকিদার সাফ বলেছেন, যুদ্ধ হোক বা আলোচনা, ইরান এই শর্তগুলো থেকে পিছু হটবে না। তাই এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, আমেরিকা কি এই শর্ত মানবে? দেখুন, বাস্তবতা বলছে সম্ভাবনা খুবই কম। আমেরিকা না টাকা আটকে রাখা টাকা ছেড়ে দেবে, না নিজের নৌবহর এই অঞ্চল থেকে সরিয়ে নেবে। তাহলে ইরান এমন শর্ত রাখছে কেন? একটা ব্যাখ্যা হলো, শর্তগুলো এমনভাবে সাজানো হয়েছে যাতে সেগুলো মানা প্রায় অসম্ভব হয়। অর্থাৎ ইরান হয়তো এই লড়াইটা শেষ পর্যন্ত টেনে নিয়ে যেতে চাইছে। এখানে দুটো বিপরীত যুক্তি আছে, দুটোই শোনা দরকার। একদল বলবেন ইরান আসলে সীমা ছাড়িয়ে যাচ্ছে, তাদের হাতে না আছে বড় যুদ্ধজাহাজ, না আছে বিমানবাহী রণতরী, না আছে আধুনিক যুদ্ধ বিমানের বহর। এই অবস্থায় এত কড়া কথা বলার মানে হয় না। আর একদল বলবেন যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে হয় না, সাহস দিয়ে হয়, হাতে তলোয়ার না থাকলেও লড়ে নেওয়া যায়। তবে একটা কথা ভাবার মতো, কেউ এত মজবুতভাবে তখনই কথা বলতে পারে যখন সে জানে যুদ্ধ হলে ঠিক কী হবে। ইরানের হাতে হয়তো এমন কিছু এসেছে যা এখনও আমরা জানি না। আপাতত এইটুকুই বলা যায় এবং এই জায়গাটা ভালো করে বুঝে নিন। হরমুজ প্রণালীর এই টানাপোড়েন এর সমাধানের চেয়ে এটা সংঘাতের দিকেই এখন বেশি এগোচ্ছে। এখন এই ঘটনার সঙ্গেই জুড়ে দেখা দরকার আর একটা খবর, যেটা এসেছে মক্কা থেকে। মক্কা প্রতিরক্ষা চুক্তির ঠিক একদিন পরেই পাকিস্তান থেকে ইসরায়েলের বিরুদ্ধে এমন একটা বক্তব্য এসেছে যা ইসরায়েলি সংবাদ মাধ্যমের চোখে এই নতুন জোটকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী খোয়াজা আসিফ বলেছেন, ইসরায়েল গোটা মুসলিম বিশ্বের জন্য বিপদ আর সব মুসলিম দেশের উচিত তার বিরুদ্ধে একজোট হয়ে একটা সামরিক মোর্চা তৈরি করা। তিনি ইসরায়েলকে একটা বেআইনি রাষ্ট্র বলে বর্ণনা করেছেন এবং বলেছেন এই দেশ এই অঞ্চলের যে কোনো দেশের জন্যই সরাসরি বিপদ হয়ে উঠতে পারে। ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল তাদের প্রতিবেদনে বিশেষভাবে এই বক্তব্যটাকে তুলে ধরেছে। ইসরায়েল এই কথায় গুরুত্ব দিচ্ছে কেন ভাই? কারণ এই বক্তব্যের ঠিক একদিন আগেই পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্ক মক্কা শরীফে যে প্রতিরক্ষা চুক্তি করেছে, যেখানে একজনের উপরে হামলাকে 3 জনের উপরে হামলা বলে ধরা হচ্ছে। তার মানে ভবিষ্যতে যদি আরও মুসলিম দেশ এই জোটে যুক্ত হয়, তাহলে ইসরায়েলের সামনে, যেটা এতদিন ছিল না, ইসরায়েলের সামনে এমন একটা নতুন আঞ্চলিক সামরিক ব্লক দাঁড়িয়ে যেতে পারে যাকে উপেক্ষা করা অতটা সহজ হবে না। তবে এর বিপরীত একটা যুক্তিও আছে এবং সেটাও বাস্তব। কিন্তু তুরস্ক আমেরিকার কাছ থেকে F-35 যুদ্ধ বিমান চায়। সৌদি আরবেরও আমেরিকার সঙ্গে যথেষ্ট ঘনিষ্ঠতা দরকার।
আমেরিকার সঙ্গে এই যে সম্পর্ক, এটা বজায় রেখে ইসরায়েলের বিরুদ্ধে কতদূর যাওয়া যাবে, সেটাই বড় প্রশ্ন। তাই পাকিস্তান যা করছে তার অনেকটাই হয়তো কথার লড়াই হয়ে থেকে যাবে। কড়া অবস্থান হতে পারে, কিন্তু এর থেকে বেশি দূর এগোনো কঠিন। তবু ইসরায়েল যে এই বক্তব্যকে গুরুত্ব দিচ্ছে, সেটাই এই খবরের আসল তাৎপর্য। দর্শক বন্ধুরা, এবার চলে যাই ইয়েমেনে, যেখানে পরিস্থিতি আবার দ্রুত খারাপ হচ্ছে। প্রতিদিন আপনারা খবর শুনছেন। ইয়েমেনের সেনাবাহিনী হুতিদের বিরুদ্ধে একাধিক ফ্রন্টে বড় সামরিক অভিযান শুরু করেছে। সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজিদ আল নাজিলি তিনি জানিয়েছেন, হুতিদের বহু ঘাঁটি এবং তাদের সামরিক শক্তিকে আলাদা আলাদা ফ্রন্টে নিশানা করা হয়েছে। আজ যে ছবিগুলো সামনে এসেছে, এগুলো গতকাল 8ই আগস্ট সন্ধ্যার প্রকাশিত হয়েছে গভীর রাতে, মানে আজ 9ই আগস্ট শুরু হওয়ার পর। বলা হচ্ছে এই অভিযান হয়েছে মারিব ও হাদ্রামাউতে হুতিদের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে। অন্যদিকে জাতিসংঘের ইয়েমেন বিষয়ক বিশেষ দূত হ্যান্স গুন্ডবার্গ দুই পক্ষকেই সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন। তার কথাটা খুব গুরুত্বপূর্ণ। তিনি বলছেন, 2022 সালের এপ্রিলে যুদ্ধবিরতির পর ইয়েমেনে বড় আকারের যুদ্ধ আবার শুরু হওয়ার আশঙ্কা এই মুহূর্তে সবচেয়ে বেশি, মানে আর একটা যুদ্ধ। অর্থাৎ ইয়েমেনে হুতি ও সরকারি বাহিনীর সংঘাত এখন একাধিক ফ্রন্টে ছড়িয়ে পড়েছে, আর পরিস্থিতি ধীরে ধীরে আবার একটা বড় যুদ্ধের দিকেই এগোচ্ছে বলে মনে হচ্ছে। এবার একেবারে অন্যরকম একটা দৃশ্যের কথা বলি, যেটা মধ্যপ্রাচ্য থেকে নয়, এসেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে। গতকালকের খবর, আকাশে ঝলমল করতে থাকা আলোর রেখা দেখে মনে হবে বাজি পোড়ানো হচ্ছে কিংবা কোনো রকেট ছোড়া হয়েছে, বাজি রকেট। কিন্তু আসলে তা নয়, এগুলো রুশ সেনাদের অটোমেটিক রাইফেল থেকে ছোড়া গুলি। সামনে থেকে ইউক্রেনের একটা ড্রোন, আত্মঘাতী ড্রোন, রুশ সেনাদের দিকে এগিয়ে আসছিল, আর সেটাকে আটকাতে তারা একসঙ্গে মানে অনাব্রত ঝাঁচার করে গুলি চালাতে শুরু করে। ভিডিওতে দেখা যাচ্ছে একের পর এক গুলি আকাশের দিকে যাচ্ছে, আর কিছুক্ষণ পরেই ড্রোনটা বাতাসেই বিস্ফোরণ হয়ে ধ্বংস হয়ে যায়। সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? এই ছোট্ট একটা ড্রোন নামাতে মাটি থেকে টানা রাইফেলের গুলি চালাতে হয়েছে, এবং শেষ পর্যন্ত সেনারা সেটা নামিয়েওছেন। এই ধরনের দৃশ্য যুদ্ধে ঘটে ঠিকই, কিন্তু আমাদের চোখের সামনে আসে না, কারণ ওই মুহূর্তে সেনাদের সেই জীবন বাঁচানোটাই প্রথম কাজ হয়ে থাকে, ক্যামেরা চালানো নয়। আর সেই কারণেই আজ 9ই আগস্টের সবচেয়ে আলোচিত ছবিগুলোর মধ্যে এই ভিডিওটিও জায়গা করে নিতে চলেছে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের দিনটা মিলিয়ে কি দাঁড়াচ্ছে? প্রথমত, হরমুজ প্রণালী নিয়ে ইরান পিছু হাঁটার বদলে শর্তের তালিকা আরও লম্বা করছে, আর সেই শর্তগুলো আমেরিকার পক্ষে মেনে নেওয়া কার্যত অসম্ভব। তারপর আপনার মক্কা চুক্তির পর পাকিস্তানের বক্তব্যে ইসরায়েলের অস্বস্তি বেড়েছে, যদিও এই জোট বাস্তবে কতদূর যাবে তা নিয়ে সংশয় রয়েছে। আর ইয়েমেনে সংঘাত আবার একাধিক ফ্রন্টে ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি এভাবে চলতে থাকলে সামনে দুটো সম্ভাবনা তৈরি হতে পারে। হয় কোনো এক পক্ষ চুপচাপ কিছুটা নরম হবে এবং একটা অস্থায়ী সমঝোতা হবে, নয়তো হরমুজকে ঘিরেই সংঘাত নূতন করে বড় আকার নেবে। এখন সব কিছু নির্ভর করছে একটা জায়গার উপর, আমেরিকা এই শর্তগুলোকে আলোচনার শুরু হিসাবে দেখে নাকি সরাসরি চ্যালেঞ্জ হিসাবে। তবে এখনই নিশ্চিতভাবে কিছু বলা কঠিন। আগামী কয়েকটা দিন খুব ভালো করে নজর রাখতে হবে পুরো মধ্যপ্রাচ্যের দিকে। এবার তাই আপনাদের কাছে আমার প্রশ্ন, হরমুজ নিয়ে ইরানের এই কড়া শর্তগুলো কি আসলে দর কষাকষির চাল, নাকি এগুলো একটা বড় যুদ্ধের প্রস্তুতির ইঙ্গিত? আপনার কি মনে হয়? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সময় নিয়ে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।